মহাভারতের কাহিনী শুধু যুদ্ধ ও রাজনীতির কাহিনী নয়, এটি জীবনের শিক্ষা, নীতি, ধর্ম, প্রেম, ত্যাগ, অভিশাপ ও আশীর্বাদের সমন্বয়ে রচিত এক অমূল্য মহাগ্রন্থ। এই বিশাল কাহিনীর অন্যতম এক মহান চরিত্র হলেন বিদুর। বিদুর জন্মকথা একটি অনন্য অধ্যায়, যা আমাদের মনে করিয়ে দেয় যে মহত্ব সবসময় রাজকীয় বংশে জন্মালেই আসে না। সত্যিকার মহত্ব আসে ধর্ম, নীতি, সততা আর জ্ঞান থেকে। হস্তিনাপুরে রাজা বিচিত্রবীর্যের অকাল মৃত্যুর পর কুরুবংশে এক ভয়াবহ সংকট নেমে আসে। তখন কোনো উত্তরাধিকারী সন্তান জন্ম নেয়নি। রাজ্যের ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হতে শুরু করে। এই সময় ভীষ্মের অনুরোধে এবং সত্যবতীর নির্দেশে ঋষি ব্যাসদেবকে আহ্বান করা হয়, যাতে তিনি নিয়োগ প্রথা অনুযায়ী বিচিত্রবীর্যের দুই রানী আম্বিকা ও অম্বালিকা থেকে সন্তান জন্ম দেন। ব্যাসদেব মহামুনি ছিলেন, তপস্বী এবং যোগশক্তিধর, কিন্তু তার রূপ ছিল ভয়ঙ্কর। তার জটাজুট, দীপ্তিময় দৃষ্টি ও কঠোর জীবনযাত্রা দেখে রানীরা ভীত হয়ে পড়েন। প্রথমে ব্যাসদেব আম্বিকার কাছে গেলে তিনি ভয়ে চোখ বন্ধ করে দেন। এর ফলশ্রুতিতে জন্ম নেন ধৃতরাষ্ট্র, জন্মান্ধ। এই সন্তান রাজ্যের জন্য এক অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে আসে। পরের বার ব্যাসদেব অম্বালিকার কাছে গেলে তিনিও ভয়ে ফ্যাকাশে হয়ে যান। ফলশ্রুতিতে জন্ম নেন পাণ্ডু, যিনি সাদা ফ্যাকাশে রঙের ছিলেন এবং যার মধ্যে যুদ্ধ শক্তি প্রবলভাবে প্রকাশ পায়। কিন্তু দুই রানীর অস্বস্তি ও ভয়ের কারণে সত্যবতী আবার ব্যাসদেবকে অনুরোধ করলেন। তখন রানীরা আর রাজি হলেন না। তাদের পরিবর্তে এক বুদ্ধিমতী, শান্ত স্বভাবা দাসীকে পাঠানো হলো। দাসী ছিল সরল, ভক্তিশীল ও নির্ভীক। সেই ব্যাসদেবকে ভয় না পেয়ে সসম্মানে গ্রহণ করে। এই মহৎ সংযোগ থেকে জন্ম নিলেন বিদুর। যদিও বিদুর জন্মেছিলেন দাসীর গর্ভে, তার মধ্যে ব্যাসদেবের মহাজ্ঞান, তপস্যার আলো ও সত্যবতীর বংশধারার যোগে এক অসাধারণ মহত্ব জন্ম নেয়। বিদুর ছিলেন ধৃতরাষ্ট্র ও পাণ্ডুর সদ্ভ্রাতা। তিনি ছোটবেলা থেকেই ধর্মনীতি, সততা, জ্ঞান ও ন্যায়পরায়ণতার জন্য প্রসিদ্ধ ছিলেন। বিদুরকে রাজা বানানো হয়নি, কারণ তিনি দাসীর সন্তান, কিন্তু রাজদরবারে তিনি পরামর্শদাতা এবং মন্ত্রী হিসেবে অনন্য স্থান অধিকার করেন। তার বাণী, তার নীতি, যা আমরা বিদুর নীতি নামে জানি, আজও জীবনের দিশারি। ধৃতরাষ্ট্রকে উপদেশ, কৌরবদের অন্ধ অহংকার ও দুর্যোধনের অন্যায়তে দমাতে তিনি বহুবার ধৃতরাষ্ট্রকে সতর্ক করেছিলেন। পাণ্ডবদের প্রতি সহমর্মিতা, তিনি সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়াতেন, তাই পাণ্ডবদের প্রতি তার আলাদা স্নেহ ও সমর্থন ছিল। নীতির প্রতীক, দুর্যোধনের অন্যায় কর্মকাণ্ডে তিনি কখনো সায় দেননি। এমনকি দ্যূতের খেলায় দ্রৌপদীর অসম্মানের সময় তিনি প্রতিবাদ করেছিলেন। বিদুর প্রমাণ করেছিলেন যে জন্ম নয়, চরিত্রই মানুষকে মহান করে তোলে। তিনি দেখিয়েছিলেন কিভাবে একজন অবাঞ্ছিত বা অপ্রধান সন্তানও জ্ঞান, নীতি ও সততার আলোয় চিরস্মরণীয় হয়ে উঠতে পারেন। তার জীবন আমাদের শেখায় অন্যায়ের কাছে মাথা নত করা নয়, সত্য ও ধর্মের পক্ষে দৃঢ় থাকাই প্রকৃত বীরত্ব। বিদুর জন্মকথা শুধু মহাভারতের একটি অধ্যায় নয়, এটি এক মহান শিক্ষা। জন্মের উচ্চতা বা নিম্নতা দিয়ে কারও মহত্ব বিচার করা যায় না। বিদুরের মতো একজন মহাজ্ঞানী চরিত্র যুগে যুগে মানুষকে সত্য, নীতি ও ধর্মপথে চলার দিশা দিয়ে আসছেন।